পৃথিবীর মানুষেরা যারা পরকালে জান্নাতের আনন্দ পেতে চাও, তোমরা পাথেয় সঞ্চয় করো। পাথেয় সঞ্চয়ের মধ্যে যত পাথেয় আছে, সমস্ত পাথেয়ের মধ্যে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহর ভয়। একজন ব্যবসায়িক আল্লাহকে ভয় করে ব্যবসা করবে, একজন কর্মজীবী আল্লাহকে ভয় করে কর্ম চালিয়ে যাবে, একজন শ্রমিক আল্লাহকে ভয় করে তার কাজ চালিয়ে যাবে, কাজে ফাঁকি দেবে না। একজন রাজনীতিবিদ আল্লাহকে ভয় করে রাজনৈতিক দল নির্ধারণ করবে কোনটা করবে কোনটা করবে না। একজন আলেম আল্লাহকে ভয় করে তার এলেমের দাবি অনুযায়ী সে জীবন পরিচালনা করবে। প্রত্যেকটা মানুষ যে যে সেক্টরের দায়িত্ব রয়েছে, প্রত্যেকের জন্যই তাকওয়া অনিবার্য এবং অনিবার্য। তাকওয়া ছাড়া আল্লাহর কাছে জান্নাত পাওয়ার কোনো প্রত্যাশা করা, এটা বোকার সাথে বাস করার স্বামী। আমরা যদি আমরা পৃথিবীর চারদিকে তাকাই, দেখতে পাবো পৃথিবীতে আজ অসভ্যতা ও বর্বরতার আগুনে দাও দাও করে জ্বলছে। মাহে রমজান যখনই আসে, তখনই আমরা দেখতে পাই নব্য আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদের গোষ্ঠীরা মুসলমানদের বাড়ি ঘরে উপরে হামলা করে, মুসলমানদের স্বাধীন ভূখণ্ডের উপরে তারা আক্রমণ করে, এই দেশের সারা বিশ্বের মুসলমানদের রক্ত নিয়ে তারা খেলায় মত্ত হয়ে যায়। আজকে আমরা দেখছি পরাশক্তিরা তারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে। অসভ্যতা সারা পৃথিবীতে আজকে ছায়া বিস্তার করেছে। এই হলো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর একটা উক্তির কথা খুব মনে পড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি বলছেন, তাআত্তাবু সুম্মা তাআল্লামু, হে জাতি, আগে তোমরা সভ্য হতে শিখো, তারপরে তোমরা জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জনের চাইতে সভ্য হওয়াটা বেশি জরুরি। قال ابن المبارك বলছেন, লা ইয়ানবুদু রাজুলু বিনওইন মিনাল ইলম মা লাম ইউযায়্যিন ইলমাহু বিল আদাব। কোন মানুষ ততদিন পর্যন্ত মহৎ হতে পারবে না, যতই সে এলেমের শাখা প্রশাখায় বিচরণ করুক, যতই এলেমের উচ্চ শিখরে চলে যাক, কিন্তু সে মহৎ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার এলেমকে সভ্যতা দিয়া, ভদ্রতা দিয়া, শিষ্টাচার দিয়া যে সুসজ্জিত করতে না পারবে, ততদিন তার এলেম দিয়ে সে কোনোদিন মহৎ হতে পারবে না। আর বিশ্বে জ্ঞানের অভাব নাই, কিন্তু ভদ্রতার অভাব আছে, সভ্যতার অভাব আছে। আমরা দেখছি এই পৃথিবীতে অনেকগুলো সভ্যতার নাম আমরা শুনেছি। গ্রিক সভ্যতা, ভারতীয় সভ্যতা, পারস্য সভ্যতা, রোমান সভ্যতা, আর উল্টো দিকে আমরা শুনেছি ইসলামিক সভ্যতা। ইসলামিক সভ্যতা বাদ দিয়ে যত সভ্যতা আমরা নাম শুনেছি, প্রত্যেকটা সভ্যতায় মানুষকে অসভ্যতার শিক্ষা দিয়েছে। পরিপূর্ণ সভ্যতা কেউ শিক্ষা দিতে পারে নাই। পরিপূর্ণ সভ্যতা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক আসমান থেকে নিজ তরফে একজনকে প্রেরণ করেছিলেন। তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসেই উম্মার মাঝে ঘোষণা করে দিয়েছেন, বুইসতু ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি পৃথিবীবাসীকে সভ্যতা শিক্ষা দেওয়ার জন্য, উন্নত চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আমি প্রেরিত হয়েছি। বন্ধুগণ, অন্যান্য সভ্যতা মানুষকে দুই ভাগে ভাগ করেছে। একটা হলো শাসক, আর একটা হলো শাসিত। শাসকেরা মনে করে তারাই সব, আর শাসিতরা মনে করে যে আমাদের শাসকদের গোলামি করাটাই হচ্ছে আমাদের খুব সম্মানের কাজ। এই নিয়ে কিন্তু পৃথিবী চলছিল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, বিদায় হচ্ছে ঘোষণা করলেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে আমার উম্মাহ, তোমাদের রব হচ্ছেন এক। ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা হচ্ছেন এক। আলা লা ফাদলা লিআরাবি আলা আজামি, কোন অনারবের উপরে আরবের শ্রেষ্ঠত্ব নাই, কোন অনারবের আরবের শ্রেষ্ঠত্ব নাই, কোন সাদার উপরে কালো, কালোর উপরে সাদা, এগুলোর উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই, বর্ণ বৈষম্য নাই। মানুষের শ্রেষ্ঠত্ব নির্ধারণ হবে তাকওয়ার ভিত্তিতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই শ্রেষ্ঠ, যার তাকওয়া বেশি, যার আল্লাহর ভয় বেশি, সে হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত।
মহামানব এবং শ্রেষ্ঠ। বন্ধুগণ, এই তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে সাহাবায়ে কেরাম তারা এমন একটা সভ্য জাতি তৈরি করেছিলেন, যেই সভ্য জাতি কিয়ামতের আগে আর তৈরি হবে না কোনদিন। রাসূল বলেছেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। কারণ শ্রেষ্ঠত্ব এমনি এমনি আসে নাই। এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে গিয়া আগে মানুষগুলোকে সভ্য বানাতে হয়। চিন্তা করুন, আল্লাহ রাসূল যেই সমাজে আসলেন সেই সমাজটা ছিল অসভ্য এবং বর্বরতা। নারীদেরকে ইজ্জত দেওয়া হতো না, তাদেরকে কৃতদাসী মনে করা হতো, সম্পদে তাদেরকে কোনো অংশ দেওয়া হতো না, নারীদেরকে জীবন্ত দাফন করে ফেলা হতো, একাধিক নারীকে তারা স্ত্রী হিসাবে ব্যবহার করত। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসে নারীদের ব্যাপারে একটা সুন্দর নীতিমালা তৈরি করলেন। নারীরা তাদের অধিকার ফিরে পেল, শ্রমিকরা তাদের অধিকার ফিরে পেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষকে ইজ্জত দান করলেন। আমরা জানি আল্লাহর নবী ইয়াতীমদেরকে কি পরিমাণ মহব্বত করতেন। যেই সমাজে ইয়াতীমদের সম্পদ নিয়ে আবু জেহেলরা তারা সব লুটপাট করে খেত, আল্লাহর নবী ওই সময় ইয়াতীমদের মালের রক্ষাকারী হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছেন। মুতার যুদ্ধ চলছে, আল্লাহ নবী মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে গেলেন। মেম্বারে দাঁড়িয়ে বলছেন, হে আমার সাহাবীরা, মুতার যুদ্ধে কি চলছে আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি, শুনে নাও। এই যে এখন তরবারি ধারণ করেছে আমার বালক পুত্র সাহেব, বাহ কি চমৎকার করে লড়াই করতেছে। আহা, তিনি ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবীরা তাই করলেন। এরপরে বলেন, আমার চাচাতো ভাই জাফর তরবারি ধরছে। আল্লাহ রাসূল বললেন, তিনিও চমৎকার ভাবে লড়াই করে যাচ্ছেন। এক পর্যায়ে নবীজি তিনি বললেন, সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি শহীদ হয়ে গেলেন। 3 নম্বর আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি এবং লড়াই করছেন সাহসিকতার সাথে, তিনিও ইন্তেকাল করলেন। এবারে খালিদ ইবনে ওয়ালিদ তরবারি ধরলেন, তার হাতে বিজয় হয়ে গেল। এই কথাগুলো বলার পর সাহাবায়ে কেরাম তিনি বলছেন যে আমরা দেখলাম আল্লাহ রাসূল মিম্বার থেকে নেমে সরাসরি চলে যাচ্ছেন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। বাড়িতে যেয়ে দেখেন জাফর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, সে তার সন্তানদেরকে গোসল করিয়ে সুন্দর করে পোশাক পরিয়ে পরিপাটি করে তাদেরকে সাজগোজ করে রাখছে এবং কিছু আটা খামির করে রুটি তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় আল্লাহ রাসূল তার বাড়িতে গিয়েছেন। রাসূল বলছেন, হে জাফরের পরিবার, তোমার সন্তানগুলো কোথায়? আমার কোলে তুলে দাও। রাসূলের কোলে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলার সন্তানদেরকে তুলে দেওয়া হলো। আল্লাহ নবী সেই সন্তানগুলোকে কোলে নিয়ে তার চেহারার দিকে তাকিয়ে রাসূলের চোখ থেকে ছলছল করে পানি বের হয়ে গেল। জাফর রাদিয়াল্লাহু স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে কোলে নিয়ে আপনি কাঁদতেছেন, তাহলে কি আমার স্বামীর কোনো অকল্যাণ হয়েছে? আমার স্বামী কি বেঁচে নাই? আল্লাহ নবী কোনো জবাব দিচ্ছেন না। তিনি শুধু বালকগুলোকে বুকের সাথে লাগায় না, আল্লাহ রাসূল তাদের মাথার উপরে হাত বোলাচ্ছেন, আর কলিজার সাথে লাগায় শুধু দয়া ঢেলে দিচ্ছেন, আদর করছেন। জাফরের স্ত্রী বুঝে নিলেন। তিনি বললেন যে, হে রাসূল, আমার মনে হচ্ছে আমার স্বামী আর বেঁচে নাই। রাসূল বললেন, নিশ্চয় তোমার স্বামী আল্লাহর জান্নাতে মেহমান হয়ে গেছে। তার স্ত্রী বলছেন, হে রাসূল, তাহলে কি আজ থেকে আমার সন্তানগুলো এতিম হয়ে গেল? নবীজি বললেন, তোমার সন্তান এতিম নয়, তোমার এই অসহায় সন্তানদের দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নিয়ে নিয়েছে। তিনি তাদেরকে নিয়ে বাড়িতে গেলেন। আম্মা জানকে বললেন, তাদের জন্য খাবার তৈরি করো। খাবার তৈরি করা হলো। রাসূল নিজ হাতে তাদেরকে নিজ সন্তানের মতো কোলে বসিয়ে আগলিয়ে রেখে তাদেরকে খাবার তুলে প্রমাণ করে দিলেন, এই পৃথিবীতে মানবতার নবী যদি কেউ থাকেন, মানবিক নেতা যদি কেউ থাকেন, তিনি হলেন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ইসলাম মানবিক ধর্ম হিসাবে আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং নির্যাতিত
তুমি আমাদের সমস্ত ইবাদত বন্দেগীকে তুমি কবুল করে নাও, বলি আমিন। আল্লাহ, আগামী বছর জানি না এই ঈদ মুসল্লায় সবাই আসবে আমাদের মতোই, কিন্তু আমাদের মাঝে অনেকে হয়তো থাকবে না, মাটির সাথে মিশে যাবে। জানি না আল্লাহ সেই তালিকায় কার কার নাম আছে। যদি আমাদের নাম তালিকায় পড়ে যায়, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমাদের এই দৃশ্যটি আল্লাহ আপনি ভিডিও করে রাখেন। কিয়ামতের দিন আমাদের এই দৃশ্যের বদৌলতে আপনি আমাদেরকে আপনার রহমতের বাতাস দিয়া আমাদেরকে জান্নাতবাসী বানায় দেবেন। সকলকে আল্লাহুম্মা আমিন।